রাস্তার দুর্নীতি আমরা মানছি না, মানব না। কেউটকোনা জিপির গ্রামীণ পূর্ত সড়কে গর্ত ভরাটের নামে চরম অনিয়ম, কাজের 2 দিনের মাথায় মার্বেলের মতো খসে উঠে যাচ্ছে ঢালাই। প্রতিবাদী বিক্ষোভ উত্তাল কেউটকোনায়। সড়ক নির্মাণের পর রুটিন সংস্কারও 2 নম্বরই অভিযোগ নিলামবাজারের কেউটকোনায়। মাত্র 1 বস্তা সিমেন্টে সংস্কার হচ্ছে প্রায় 1 কিলোমিটার। আপত্তি তলায় স্থানীয়দের হুমকি ধমকি, শাসানির অভিযোগ উঠল ঠিকাদারদের বিরুদ্ধে। ঠিকাদারের হুমকি ধমকি ও 2 নম্বরই কাজের বিরুদ্ধে গ্রামবাসীদের প্রতিবাদী বিক্ষোভে উত্তাল হয়ে উঠল কেউটকোনা। তদন্তের দাবিতে ভিজিল্যান্সকে স্মারকপত্র গ্রামবাসীদের। অভিযোগকৃত কাজটির বর্ণনায় জানা যায়, কেউটকোনা, নাথপাড়া, দেবপাড়া, পাট্টাগ্রাম সহ 4টি গ্রামের একমাত্র যোগাযোগের ব্যবস্থা 1026 নম্বর পূর্ত সড়ক সংস্কারের জন্য প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কথা জানান। এ নিয়ে চলতি মাসের গোড়ার দিকে গ্রামবাসীরা বিষয়টি লিখিত অভিযোগে বিভাগীয় কর্তৃপক্ষকে নালিশ জানালে বিভাগীয় চাপের মুখে বরাকপ্রাপ্ত ঠিকাদার সড়কটি সংস্কারের কাজে হাত দিলেও বিতর্ক পিছু ছাড়েনি। অভিযোগ উঠছে, সড়কটি চলতি বছরের মেইনটেনেন্স 18,20,000 অধিক টাকা থাকলেও ঠিকাদার নামকা বস্তে সংস্কারের কাজ শুরু করে একটি সিমেন্টের বস্তা আর শুধু বালু ব্যবহার করে 1 কিলোমিটার সংস্কার করে নিলেও নিম্নমানের সংস্কারের কাজে প্রতিবাদ করলো ঠিকাদার আনোয়ার হোসেন। স্থানীয়দের নানাভাবে হুমকি ধমকি দিয়ে শাসানি দেয়। চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে আসে। শেষ পর্যন্ত আজ ঠিকাদারের হুমকি ধমকি ও নিম্নমানের কাজের বিরুদ্ধে 4টি গ্রামের জনগণ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেন। এখানেই থেমে থাকেননি ক্ষুব্ধ গ্রামবাসীরা। কয়েক শতাধিক গ্রামবাসীরা স্বাক্ষর সংবলিত একটি স্মারকপত্র সিএম ভিজিল্যান্সের চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রেরণ করে পুরো কাজটি সিএম ভিজিল্যান্স তদন্তের দাবি জানিয়েছেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। আমাদেরকে সহযোগিতা করার জন্য আজকে আমরা এই রাস্তা যখন থেকে কাজ স্টার্টিং করেছে তখন থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ এবং কন্ট্রাক্টরকে আমরা অবগত করাইছি যে এত নিম্নমানের কাজ হওয়ার কিছুটা একটু গ্রামবাসীর জন্য দরদ দেখানোর জন্য। উনি বলছেন দরদ দেখানোর কোনো ইয়ে থাকে না, আমরা যেটা কাজ করেছি এটা ঠিক আছে। গতিকে আজকে আমরা পিছপড়া মানুষ, এত অঞ্চলের পাট্টাগ্রাম, এসিপাড়া, দেবপাড়া, নাথপাড়া, আমরা এত অঞ্চলের মানুষ সমবেত হয়েছি আমরা বিভাগীয় কর্তৃপক্ষের জন্য মানে জানানোর জন্য। গতিকে আজকে আপনাদের নেতৃত্বে আমরা জানাইতে চাই যে এত নিম্নমানের কাজ হয়েছে, আগে হয়েছে, আর এখন বর্তমানে এই যে মেরামতির কাজ চলছে, 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়া 1 কিলোমিটার 2 কিলোমিটার পর্যন্ত কাজ সেরা হচ্ছে। গতিকে আপনাদেরকে অনুরোধ করি, আর আগে দিয়ে রাস্তা দেখলে বুঝতে পারবা যে এই যে রাস্তার মধ্যে মানুষ হাঁটা চলাচল একদম মানে হয়ে গেছে, মানুষ হাঁটিয়ে চলার মতো কোনো যোগ্যতা নাই এই রাস্তার মধ্যে। গতিকে আজকে আমরা যদি তোমার এই যে আপনাদের মাধ্যমে আমরা যে অবগত করাই, আর যদি এটার যদি কোনো সুরাহা না পাই তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করিয়া তুলব। গতিকে আমরা বিশেষ অনুরোধ জানাই আর আসাম সরকার এবং বিভাগীয় কর্তৃপক্ষ সবাইদেরকে আমরা জানাই আর যে এই রাস্তাটা অতি সত্বর ভালো কাজ করার জন্য আমরা অনুরোধ জানাই। আর এই রাস্তাটা স্টার্টিং কান থেকে এন্ডিং কতখান? স্টার্টিং হইছে কেকেপিডব্লিউডি রোড টু ইস্ট বালিয়া। তো এই রাস্তার মানুষ কতজন আপ ডাউন করেন রোজ? কিরকম পথচারী কিরকম আছে? অন্তত 5 থেকে 7,000 ছাত্রছাত্রী সহ রুগী প্রচুর মানুষ আছে, প্রায় 10,000 মানুষের সমাগম আছে রাস্তা তো অনেক ডিস্টেন্স আছে, তো এখান থেকে নিয়ে প্রায় 5-7 কিলোমিটার আছে, একটা ভিলেজ আছে। তো এই ব্যাপারে আগে পিডব্লিউডি পূর্ত বিভাগ ইঞ্জিনিয়ার কমপ্লেন করছিলেন যে রাস্তার কাজ হন না বলি। বিভাগীয় কর্তৃপক্ষ আমরা রাস্তা যা আসিল তারা কোয়া হয়েছে, তারা তো কথাগুলোর পাত্তা দিছে না। গ্রামীণ মানুষ যারা আছে তারা মৌখিক কইছে, রিটেন কোনো কিছু দেওয়া হয়েছে না। তা কইছে কর্ম এইভাবে কইয়া 4টা বছর খাটাইয়া গেছে। মানে 4 বছর আগে কাজ হয়েছে, 4 বছর থেকে স্টার্টিং হয়েছে, 4 বছর আগ থেকে লাস্ট এইবার 5 ইয়ার টার্ম। মানে কাজ শেষ করার কতদিন হয়েছে? কাজ শেষ করার এখনো অনগোয়িং মানে কাজ শেষ করার যে টাইম যেটা আসে এটা তো মূল নিম্ন কাজ হয়েছে। তখন আমরা অভিযোগ দিচ্ছি, আমরা গ্রাম পড়া পিছপড়া মানুষ, আমরা অভিযোগ করার মতো জ্ঞান বুদ্ধিও নাই আমরা টাইম। এখন বর্তমানে যে মেরামতির যে কাজ আরম্ভ হয়েছে, এই কাজটা দেখিয়ে এলাকাবাসী ইটার মাথা জ্বালা দিয়ে উঠেছেন যে 1 ব্যাগ 2 ব্যাগ সিমেন্ট দিয়ে 1 কিলোমিটার 2 কিলোমিটার যে কাজ যে করা হওয়ার, এখন তো আর বরদাস্ত করার সময় নাই। ও গতিকে আমরা মানে কিছু কিছু মাসে পয়সা কালেকশন করিয়া কান্তা কালেকশন করিয়া আপনার তোরে জমাইছেন যাতে আমরা এই মাঠটা মানে আমরা উপরে দিয়ে যাতে কর্তৃপক্ষ যাতে শুনতে পায়। আর এখন আপনারা কিতা চাইন?
আমাদের সবের প্রত্যাশা রাস্তাটা উন্নত মানের রাস্তা হইতো, সরকারে যেভাবে টাকাগুলো দিছে সঠিক এটার ব্যবহার হইতো এবং আমরা এই প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমরা যাতে এই রাস্তার উপরে নির্ভর করিয়া আমরা আছি, আমরা ব্যবসা বাণিজ্য স্কুল কলেজ সব কিছু লাগে এই রাস্তা আমরা হলো প্রধান। এই রাস্তাটা যাতে উন্নত মানের হয় এবং ব্যবহার উপযোগী হয় এই আশা আমরা ব্যক্ত করি। এখন আপনারা কিতা চাইন? এখন তো আমরা চাই আর মানে ডিসি থেকে লইয়া সার্কুল থেকে লইয়া উপরে দিয়ে আর আমরা অনেক জায়গা আছে কাগজ দিব যাতে ডিসি ইনকোয়ারি করিয়া যাতে একবার দেখুক মানে ফিল্ডের মধ্যে যে সত্যিকারের কাজ হয়েছে কি না হয়েছে। যদি না হয়ে থাকে তাহলে কিভাবে হইব সেই আশা রাখি আমরা মানে বিভাগীয় মানে কর্তৃপক্ষ এবং ডিসি মহোদয়ের কাছে যে যাতে ভালো মানের কাজটা যাতে ফিরিয়ে আবার হয়। এই তদন্ত যদি দুর্নীতি ধরা পড়ে তাহলে কন্ট্রাক্টরও কিতা শাস্তি চাইন আপনারা? মানে যদি তোমার দুর্নীতি ধরা পড়ে তাহলে তো আমরা সব সময় চাইবো এরকম কন্ট্রাক্টরকে কাজ দেওয়া আর ভবিষ্যতে হোক না, লাইসেন্স বাতিল হোক। আর যদি আমরা অন্যভাবে মাতিয়ে থাকি তাহলে সরকারি বিভাগে আমরা উপরে কোনো অ্যাকশন লোক কোনো অত সুবিধা নাই আমরা, কারণ প্র্যাকটিক্যাল ফিল্ড হয়ে কমসে কম সার্কুল অফিসার থেকে লইয়া ডিসি মহোদয় থেকে লইয়া ভিজিলেন্স পার্টি ইয়া তারা দেখক যেন জনগণে গ্রামের পিছপড়া জনগণে যেন অন্যভাবে কথা কর না ন্যায়ভাবে কথা কর। কেউটকুনা জিপির প্রত্যন্ত অঞ্চলের জনগণ এখানে উপস্থিত আছি। আমরা কেউটকুনা জিপিতে প্রধানমন্ত্রী সড়ক যোজনার একটি স্কিম আমাদের এই সম্মুখেই আছে। আমরা এই স্কিমের নামটি বলবো এলো 26। এর রাস্তা হইতে নীলামবাজার টু ইস্ট বালিয়া এই রাস্তার নামকরণ দেওয়া হয়েছে এবং এই রাস্তায় দুর্নীতির বহুদিন থেকে চলছে। আজকে আমাদের এই রাস্তার স্টার্টিং থেকে 4 বছর চলছে। বিভিন্ন সময় এলাকারবাসী ওই রাস্তার ব্যাপারে কন্ট্রাক্টরকে বা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে বলেন রাস্তার কাজ উন্নত হওয়ার জন্য এবং নিম্নমানের কাজ সবসময় চলছে, সেই অভিযোগগুলি তারা শুনে না। তাই আজ আমরা আজকে সবাই সমবেত হয়েছি এই রাস্তার প্রতিবাদ করতে এবং সেই প্রতিবাদে আমরা এখন উপস্থিত হয়েছি এবং উপস্থিত হয়ে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে সরকার কি ব্যবস্থা নেয় সেই দিকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মারও দৃষ্টি আকর্ষণ করছি এই রাস্তাটির এই নিম্নমানের কাজ হওয়ার জন্য এবং এটা সঠিকভাবে পুনরায় যাতে কাজটি হয় এই ব্যাপারে আমরা এখন সমবেত হয়ে আমরা প্রতিবাদ করব।